আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন পর 6 দিন পর আপনাদের মাঝে আসলাম। তো এই যে সবাই বাসায়, তো ভাইয়া আর ভাবি একসাথে পুরি বানাইলো। তো সবাই একসাথে বসে খেতে বসলাম। তো তো এই যে সবাই এই অবস্থায় বাজারেও যাইতে পারে না, কোনো কিছুই করতে পারে না। তো সবাই বাসায়, তো একসাথে সবাই ভাবি ভাইয়া পুরি বানাইলো, তো সেটা তো বললামই। তো সবাইকে ভাবি আর ভাইয়া কথা বলতেছে, তো এদিকে শব্দের জন্য তো আমি ভয়েস দিচ্ছি, তো দেখা যায় সবার কথা বোঝা যায় না। তো দেখা যায় কে কোন থেকে ভিডিওটা দেখতেছেন, আপনারা সবাই ভালো আছেন। আর এই 6 দিন তো যে অবস্থা গেছে দেশের অবস্থা, আপনারা সবাই কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমরা তো আমাদের এদিকে তো অবস্থা খুবই খারাপ ছিল। ক্যান্টনমেন্টের মিরপুরের অবস্থা তো আপনারা সবাই জানেন, খুবই অবস্থা খারাপ ছিল। তো অবস্থা খারাপে তারপর আমরা বের হইনি। তো মনে করেন এই অবস্থা, তো কেউ লকডাউনে বের হয়নি, কার্ফু দিছে। তো কার্ফু আর লকডাউন একই কথা। তো আমার এই ভিডিওটা অনেক দিন আগে বানানো ছিল। এই মনে করেন মন মেজাজ কিছুই ভালো ছিল না, সেই জন্যে কোনো ভিডিও বানানো হয়নি। তো আপারা আমাদের বাসায় হঠাৎ চলে আসছিলো। তা আপাদের বাসায় এমন সময় আপাদের কারেন্ট চলে গেছে, কারেন্টের কাট। তো এই যে কার্পুতে আর দেখা যায় যে নেট ছিল না, এই সময় আপাদের বাসায় কারেন্ট চলে গেছিলো। দেখা যায় কোথায় কারেন্ট ভরতে পারে নাই। তারপরে সরকারে দেখা যায় সরকারের যে মাঝখানে দিল, এই কারেন্ট যে কাট নিয়ে হাওলাত দিল। তো যে সময় টাকা ভরবে সেই সময় আবার কেটে নিবে, এই সিস্টেম করে দিচ্ছে। তো এটা না করে দিলে অনেক মানুষ অন্ধকারে থাকতো। তো ভালোই সিস্টেমটা করছে, দেখা যায় অফিসে গিয়ে এই সিস্টেমটা করে আনছে। তো আর এই যে আপাদের সবার জন্য রান্না বাড়া করতেছি। আর আমার তো সময়টা এত খারাপ গেছে, আমি আপনার ভাইয়ের সাথে কোনো যোগাযোগও করতে পারিনি। দেখা যায় মোবাইলে কথা বলতে গেলে ঘ্যার ঘ্যার শব্দ, দেখা যায় কোনো কথায় তার কথা আমি বুঝতাম না। আর এদিক দিয়ে আমি ফোন দিলে আমার এত টাকা কাটতো, কোনোভাবে আমি আপনার ভাইয়ের সাথে তারপরও মাঝখানে একটু কথা বুঝতাম, আবার বুঝতাম না। তো এমন সময় এই 6 দিন পার করলাম, আল্লাহ পাক পার করলো। তো আপনাদের সবার যার প্রবাসে, যার হাজব্যান্ড ছেলে মেয়ে যারা আছেন তারাই জানেন, কথা বলতে পারেন নাই, এমন সময়টাই গেছে। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো, যেটা মনে করে সেটাই আমাদের জন্য করছে। তো এটা আমরা না করলে বুঝতাম না। তো অনেক সময়টা খারাপ হয়ে গেছে, ভিডিও বানানোর কোনো ইয়াই ছিল না। তো এটা আমার একটু বানানো ছিল, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভাবি আর আমি কাটতে বসছি, আমার কাজের বুয়াটাও আসতে পারে নাই। তো এদিক দিয়ে ভাবিরে আমি বলতেছি, আমাদের এদিকে একটা বাচ্চার গুলি লাগছে। তো বাচ্চাটা নিজের বাসায় মারা গেছে। তো আল্লাহ পাক ওর ভাগ্য ছিল এই রকমই, এমনি মারা যাবে। তো সেটাই আমি ভাবির সাথে আলাপ করতেছি, আর ওদিক দিয়ে আপু লাউ রান্না করতেছে। তো এই নিয়ে আমাদের সুন্দর একটা দিন সময় কাটাইলাম। তো সময়টা কাটাইলাম, তারপর আপনার ভাই ওদিক দিয়ে টেনশনে আছে, বাংলাদেশের কী অবস্থা, আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, কোনো কিছুই না। আমিও যোগাযোগ করতে পারি না। এমন তো আমার বিয়ের পর থেকে আমি এমন কোনো সময় কখনো অনুভব করিনি, আর এই সময়টা আমার আশাও নাই। দেখা যায় এত দিন 6 দিনের মাথায় নেটটা পাইলাম। তারপরও যেদিন 1 ঘন্টা একটু নেট দিছে রাত্রে, তো ওদিন কথা একটু বললাম, তারপরও শান্তি লাগলো। তো আমার একটু ঠান্ডা লাগছে, অনেকটাই ঠান্ডা লাগছে। তো এই যে ভাবিও কাটাকাটি করতেছে, আর আপা লাউ বসে বলতেছে প্রচুর গরম। তো রুমে চলেছে, আর এদিক দিয়ে যে মা পান খাচ্ছে, আর এদিক দিয়ে এই যে আমাদের নতুন বউ গল্পর বই পড়তেছে। কী করবো, সময় কাটে না, আর মেয়ে ঘুমাচ্ছে। আর এদিক দিয়ে যে ডিশের লাইন ছিল, পোলাপানি সময় কাটতেছে, স্কুল সব কিছু বন্ধ। আপনারা সবাই জানেন, আর কি বলবো নতুন করে, এভাবে আমাদের দিনটা কাটছে। আর বেশি আমার খারাপ লাগছে, আপনার ভাইয়ের সাথে আমি যোগাযোগ করতে পারিনি।
যোগাযোগ কি দেখা যায় ফোন দিছি আর টাকা কাটতে নিছে, ফোন দিছি টাকা কাটতে নিছে, কোনো কথাও বুঝি নাই, কিচ্ছু বুঝি নেই। এই সময়টা আমাদের পার করলাম। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের দেশটা যেন সুন্দরভাবে হয়ে যায়, সুন্দরভাবে যেন আগের মতন সবাই চলাফেরা করতে পারে, এটাই দোয়া করি আমরা। তো আমরা আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে সুন্দরভাবে সবাই একসাথে থাকতে পারি। কোনো ঝামেলা আমরা চাই না, আর ঝামেলার ভিতরে আমরা থাকতেও চাই না। আমরা দেশ চাই শান্তির দেশ, আর সুন্দরভাবে থাকার জন্য। হয়তো ওই যে মেয়ে, তো এখন সবাই খেতে বসবে, তো আপায় সবাইকে খাবার দিতেছে, তো রান্নাবার একসাথে, তো ভালো লাগছে আপারা আসছে দেখে, আর বেশি একটু মনটা ভালো লাগছে। নাহলে তো মনটা, আপনার ভাইয়ের সাথে কথা না বললে আরও মনটা আবার বেশি খারাপ থাকে। আর যারা প্রবাসী বউরা তারা জানবেন, স্বামীর সাথে কথা না বলছেন এই 6 দিন কেমন লাগছে। আমার সাথে আপনারা অবশ্যই একমত। আর প্রবাসে যে ভাইরা আপনারা সবাই আছেন, সাবধানে থাকবেন। আর আমার হাজব্যান্ডও বাইরে থাকে, আর প্রবাসী ভাইদের জন্য দোয়া ও ভালোবাসা রইল, আমার হাজব্যান্ডের জন্য রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাংলাদেশে আগের মতন চলাফেরা করতে পারি, এইটাই আমাদের আশা, আর কিছু না। দেখা যায় এমন অবস্থা মানুষের, দেখা যায় অনেক মানুষ রান্না বাড়া করতে পারে নাই, দেখা যায় কেউর কারেন্ট চলে গেছে, কাঠ চলে গেছে, ইয়াতে এই গ্যাসের কাঠ চলে গেছে, কিছু করতে পারেন, এমন সময় মানুষের পার করছে। তো ঠিক আছে, আপনারা আর কি বলবো, যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস বলবেন কে কেমন আসলেন। তো সেইটাই বাসায় বন্দি জীবন, সেটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমার একটু ঠান্ডা লাগছে, আমি আবারও বলি, ভালো লাগতেছে না কথা বলার জন্য। তা হঠাৎ আপনার ভাই আসে ফোন দিয়ে বলতেছে তোমার ঠান্ডা লাগছে, তুমি তাড়াতাড়ি ওষুধ মেডিসিন নাও। আপনি ভাই টেনশন করতেছে আমাকে নিয়ে। আর এই যে দিক দিয়ে ভাবি চেষ্টা করতেছে ফোন দেওয়ার জন্য, কোনোভাবে ফোন ঢুকতেছে না। তো এইভাবে সবার সাথে যোগাযোগ হালকা বার্তা করছি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।